শরৎ আসতেই বাঙালির প্রাণকেন্দ্রে বেজে ওঠে এক অন্যরকম সুর। বাতাসে যেন ভেসে আসে উৎসবের ডাক। চারিদিকে ছড়িয়ে পড়ে আনন্দ আর প্রত্যাশার আবহ। দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর সেই আগাম উত্তেজনা যেন চারপাশকে ভরে তুলেছে এক উৎসব মুখর রঙে। আজ আমরা উপস্থিত হয়েছি উমার সাজঘরে, অর্থাৎ মণ্ডপে যাওয়ার আগে এখান থেকেই মা সেজেগুজে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেন। আজ আমরা এসেছি হাওড়া জেলার অন্যতম প্রসিদ্ধ মৃৎশিল্পী প্রয়াত শ্রী গোপাল চন্দ্র রিত মহাশয়ের পুত্র শ্রী বিশ্বজিৎ রিতের স্টুডিওতে। হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শিল্পীর ঘামে ভিজে দিনরাত এক করে গড়ে তোলা এই প্রতিমাগুলোই যাত্রা করবে বিভিন্ন মণ্ডপের উদ্দেশ্যে। দুর্গাপুজোর সময়ে কুমোরটুলি থেকে শুরু করে গ্রাম বাংলার প্রতিটি মৃৎশিল্পীর স্টুডিও, সব জায়গাতেই চোখে পড়ে এক বিশেষ ব্যস্ততা। মায়ের আগমনকে কেন্দ্র করে প্রতিমা তৈরির টান টান প্রস্তুতিতে দিনরাত এক করে কাজ চালিয়ে যান শিল্পীরা। থিমের প্রতিমা থেকে শুরু করে সাবেকি প্রতিমা, ছোট হোক বা বড়, নানান ধরনের প্রতিমা তৈরি হয়েছে এই স্টুডিওতে। স্টুডিওর এক কোণ থেকে আরেক কোণে তাকালে যেন মনে হয় চারিদিকে রঙের এক অপূর্ব খেলা চলছে। মৃৎশিল্পীর মাটির স্পর্শে গড়া প্রতিমা বাঙালির ভক্তিকে রূপ দেয় দৃশ্যমান আকারে। তাই মৃৎশিল্পীরা শুধু কারিগর নয়, তারা হলেন বাঙালির অন্তরের শিল্প পুরোহিত।
প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার শিল্পীরা আপন হাতের জাদুতে কাদামাটিকে রূপ দিয়েছেন জীবন্ত শিল্পে। মাটির প্রতিটি দানায় তারা খুঁজে নিয়েছেন সৃষ্টির অনন্ত সুর, আর সেই সুরেই গড়ে উঠেছে প্রতিমা। আলোকিত হয়েছে গ্রাম বাংলার প্রতিটি আঙিনা। এই মাটির গন্ধে, এই শিল্পের ছোঁয়ায় লুকিয়ে আছে আমাদের শিকড়, আমাদের আত্মার পরিচয়। আগে একটা সময় ছিল যখন ষষ্ঠীর দিনেই প্রতিমার রঙের কাজ শেষ হতো। সেই দিনই প্রতিমার সাজে ধরা দিত চূড়ান্ত রূপ। কিন্তু এখন সময় অনেক বদলেছে। যুগের পরিবর্তনে শিল্পীরা আর শেষ মুহূর্তে আটকে থাকেন না। তাই মহালয়ার আগেই প্রতিমার সব রঙের কাজ, সাজসজ্জা সবটাই তারা সম্পূর্ণ করে রাখেন, যাতে সময় মতো প্রতিমা মণ্ডপে পৌঁছে দিতে পারেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।